এমন নিয়ামত চোখ দেখে নাই, কানও শোনে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। জান্নাতের ভিতরে যাওয়ার পরে শুধু সুখ আর সুখ। হাদিসের ভিতরে আসছে, দুনিয়ায় যেই লোক সবচাইতে বেশি কষ্ট করেছে, বড় থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট করেছে। সুখ কি জিনিস দেখে নাই, মৃত্যু পর্যন্ত সুখের দেখা তিনি পায় নাই, শুধু কষ্ট করেছে। আল্লাহ জান্নাতের ভিতর শুধু দেবেন আর বের করে নিয়ে আসবেন। জান্নাতের ভিতর দেবেন, কিছুক্ষণ পরে বের করে নিয়ে আসবেন। জিজ্ঞাসা করবে, ওগো বান্দা, দুনিয়ায় কি তোমার কোনোদিন কষ্ট ছিল? এরকম কি তোমার মনে হয়? দুনিয়ায় কিছু সময়, কিছু মাস, কিছু বছর তুমি কষ্ট করেছো, তোমার জীবন কষ্টে কেটে গেছে, এরকম কি তোমার মনে পড়ে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, জান্নাত থেকে বের হয়ে বলবে, রব্বুল আলামিন, আমার জীবনে দুঃখ কষ্ট কি আমি আল্লাহ নিজেও কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে এত কষ্ট করার পরে জান্নাতে ঢুকাবে আর বের করবে, জান্নাতে ঢুকিয়ে দিবে আল্লাহ, আর বের করে জিজ্ঞেস করবে, বান্দা তুমি কি কোনোদিন কষ্ট দেখেছো? জান্নাতের নিয়ামত চোখের পলকে দেখে বলবে, রব্বুল আলামিন, কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা আমার পেয়েছি বলে আমার মনে হয় না। আল্লাহু আকবার। আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। এই মাসে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়ায় আগমন করেছিলেন। এমন একটি সময়, এমন একটি প্রেক্ষাপটে আগমন করেন, গোটা পৃথিবীটা যখন অন্ধকার, মানুষগুলো দেখতে মানুষের মতো দেখা যায়, কিছু আচরণ বিধিগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট একটা সময় ছিল। সিরাতের কিতাবের ভিতরে পড়লে দেখা যায়, ওই সময় মানুষেরা নিশান টানিয়ে নারীরা দেহ ব্যবসা করত। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে পিতা এইটাকে নিজের জন্য তারা মনে করতেন কন্যা সন্তান একটা বোঝা, এমন বোঝা যে আমার মেয়ে আর একজনের ঘরে যাবে, বউ হবে। এটা তারা এত নিকৃষ্ট মনে করত, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। পিতার মৃত্যুর পরে আপন মাতা, যে মাতার গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছে, সেই মাতাকে তারা বিবাহ করে। ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ তারা যুদ্ধ বিগ্রহ করত। আইয়ামে জাহিলিয়া বলা হয়, জাহিলিয়া মানে অন্ধকার। ঠিক সেই সময়ে 12ই রবিউল আউয়াল সোমবার 20 অথবা 22 এপ্রিল রাতের শেষ ভাগে দিনের শুরু লাগবে। আমার নবী যখন পৃথিবীতে আগমন করবেন, রাত বলল, আল্লাহ তোমার হাবিবকে আমার সময় তুমি দাও, আমি রাত পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বলে আমি বিবেচিত হব। দিন বললেন, রব্বুল আলামিন, আপনার হাবিবকে আপনি দিনের বেলায় পাঠিয়ে দেন। আমি দিন, আমার হাবিব যদি আমার দিনের বেলায় জন্মগ্রহণ করে, আমি দিন পৃথিবীতে বড় ধন্য হয়ে যাব। রাত এবং দিন তারা দুজন এরকম করে পারাপারি করতে লাগলেন। আল্লাহ বললেন, আমি রাতকেও মাহরুম করব না, দিনকেও মাহরুম করব না। রাতের শেষ ভাগে দিনের শুরু লাগবে। আল্লাহ তাবারক তাআলা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তামাম পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ একজন নবীকে পাঠায় দিলেন। বলেন তো তার নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভিতরে আসছে, রব মুসলিমের বর্ণনায় রাসূল বলেন, আমার 3টা উপাধি। কয়টা উপাধি? রাসূলের উপাধি কয়টা? 3টা। وعن جبير بن مطعم رضي الله تعالى عنه قال
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমদ ওয়া আনাল মাহি। রাসূল বললেন, আমার একটা নাম হলো মুহাম্মদ, একটা নাম কি? মুহাম্মদ। ওয়া আনা আহমদ ওয়া আনাল মাহি, একটা আহমদ আর একটা হলো মাহি। আল্লাযী ইউমহি বিল কুফরি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমার দ্বারা পৃথিবীর যাবতীয় কুফর, শিরক এবং বিদআত আমার মাধ্যমেই দুনিয়া থেকে আল্লাহ বিলুপ্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাযী ইউমহি বিল কুফরি, রাসূলের মাধ্যমে দুনিয়া থেকে কুফর তুলে নেবেন কে? আওয়াজ দিতে হবে কে? আল্লাহ। এরপরে ওয়া আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা আকিবি। নবীজি বললেন, আমি এমন একজন ব্যক্তি, আনাল হাশির, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমার পিছনে গোটা পৃথিবীর মানুষগুলোকে একত্র করা হবে। হাসরের মাঠে সবচেয়ে বড় আসনটা যার হবে তার নাম কি? আওয়াজ দিয়ে তার নামটা কি? আমার নবীর নাম নিতে কষ্ট হয়। এমন একজন রাসূল আমরা পেলাম, হাদিসের ভিতরে আসছে, কোন দোয়ার অনুষ্ঠানে যদি আমার নবীর উপরে দরুদটা পড়া না হয়, ওই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ ঝুলায় রাখেন, এই দোয়াটা এই মসজিদের ছাদের উপরে উঠবে না। ইল্লা কানাত মুআল্লিকাতান বাইনাস সামাই ওয়াল আরদ, এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়ে দিলেন। তাম পৃথিবীটা যখন অন্ধকারে নিমগ্ন, মানুষগুলোর চেহারা দেখতে অবিকল মানুষের মতো, কিন্তু আচরণগুলো ছিল চার পায়া চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওয়া আনাল আকিব, রাসূল বললেন, আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। আল্লাহ আমার মাধ্যমে অন্ধকার দূরীভূত করে দিবেন, আমার মাধ্যমেই, আমার পিছনেই গোটা পৃথিবীর মানুষকে একত্রিত করবেন। আর আমি শেষ নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন এমন একজন নবী আমরা পেলাম, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন, লাউ বাদা লাকুম মূসা, এই মুহূর্তে যদি আমি নবুয়ত থাকাকালীন যদি মুসা নবীর আবির্ভাব হয়, আর তোমরা যদি আমার আনুগত্য বাদ দিয়ে মুসার আনুগত্য করা শুরু করে দাও, লাত্তিবানি, তোমরা সঠিক মঞ্জিলে পৌঁছাতে পারবে না। আল্লাহ নবী বললেন যে আমার এত শান, এত মান, আমি বেঁচে থাকতে যদি মুসা নবীর আবির্ভাব হয় আর তোমরা যদি আমার অনুসরণ করা বাদ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করো, তাহলে তোমরাও সঠিক পথ খুঁজে পাবে না। ওয়ালাউ কানা মুসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তিবানি, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার নবুয়ত পর্যন্ত বেঁচে থাকে, তবে মুসা নবীকেও আমার অনুসরণ করতে হবে। আল্লাহু আকবার। মুসা নবী এখন যদি দুনিয়াতে আসতো, মুসা নবীও আমাকে অনুসরণ করত, আমার আনুগত্য করত, আমার কথা সে মেনে চলত। আফি রিওয়ায়াতিন মা ওয়াসিআ ইল্লা ইত্তিবানি, কেননা আমার অনুসরণ ছাড়া মুসা নবীরও বিকল্প কোনো ব্যবস্থা নাই। এখন আপনি যদি মনে করেন আমি রাসূলের কিছু হুকুম মানব, রাসূলের কিছু আদর্শ আমি মেনে নেব, আর কিছু আদর্শ আমি মানব না, যেরকম রাসূল খাবারের পরে মিষ্টি খেতেন, আপনি এই সুন্নাত মানবেন। কথার কথায় রাসূল দুপুরে খাবার পরে একটু শুয়ে থাকতেন, আপনি এই সুন্নাত মানবেন। রাসূল দিনের জন্য উহুদে গিয়েছে, বদরে গিয়েছে, খন্দকে গিয়েছে, বিশ্ব নবীর নেতৃত্বে 27টা যুদ্ধ হয়েছে।
আমি রাসূলের আরামের সুন্নতগুলো মানব, রাসূলের রাষ্ট্রীয় কাজকর্মগুলো আমি করব না। কিছু মানব, কিছু মানব না। তাহলে আপনার উপায়টা কি হবে? আল্লাহ এটাও কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদাররা, সর্বপ্রথম আনুগত্য করো আল্লাহর। সর্বপ্রথম আনুগত্য কার? ওয়া আতিউর রাসূল। এরপরে আনুগত্য যিনি যার করতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছেড়ে যদি কোনো মানুষের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা যে আমলগুলো করেছো আমি রব্বুল আলামিন সে আমলগুলোকে বাতিল করে দেব। এ কথা কার? তোমাদের মন যা চায় তাই যদি করো, রাসূলের কিছু আদর্শ মানো আর কিছু ছেড়ে দাও, তোমরা যা আমল করবে সমস্ত আমল বাতিল করে দেব আমি রব্বুল আলামিন। কথা কার? আল্লাহ। আর তোমরা যদি পরিপূর্ণভাবে আমার নবীকে মেনে নাও, কি সুফল তোমাদের জন্য আসবে আল্লাহ সেটাও জানিয়ে দিলেন। নবীজি, আপনার বান্দা, আপনার উম্মত যদি আপনাকে মানে তাদের কি লাভটা হবে? وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ। আমার আনুগত্যের পরে যদি আপনার আনুগত্য তারা করে, আমি তাদেরকে এমন 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 মানুষের বন্ধু বানায় দেব। মিনান নাবিয়িন, আপনার উম্মতদের বন্ধু হবে নবী। সুবহানাল্লাহ বলেন। ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী। ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, শহীদ, নবী, সিদ্দিক এবং সালিহিন বান্দাদের বন্ধু আপনার উম্মতকে আমি বানায় দেব। কথা কার? আল্লাহ। ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপরে শুধু বন্ধু বানিয়ে দিয়েই আমি আল্লাহ সন্তুষ্ট হব না, আপনার উম্মতকে জান্নাতে দিয়ে ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দেব যে জান্নাতের নিম্ন তলদেশ দিয়ে, বিল্ডিং এর নিচ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে। তবে একটা দুইটা নদী নয়, মিম্মা ইন গায়রি আসিন, একটা হলো পানির নদী। কিসের নদী? নদী কিসের? পানির নদী। দুনিয়ার পানি, দুনিয়ার পানি এই তো দোকানে কিনতে পাওয়া যায় সেই পানি। এমন পানি পৃথিবীর ভিতরে, সেই পানির এক গ্লাস পানির দাম গোটা পৃথিবী বিক্রি করলে হবে না, এত দামি পানি। এক নম্বরে পানির নহর থাকবে, ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। নাম্বার 2 হলো দুধের নহর থাকবে, দুধের নদী থাকবে। এই দুনিয়ার দুধ নয়, এই দুনিয়ার বেবিকের ল্যাকটোজেন নিডোডেনোর মতো না, এমন দুধ যেই দুধের ভিতরে বিন্দু মাত্র কোনো ভেজাল নাই, যেই দুধটা সংরক্ষণ করেছেন স্বয়ং রব্বুল আলামিন। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। নাম্বার 3 যেটা থাকবে সেটা হলো মধু। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আর নাম্বার 4 যেই নদীটা থাকবে সেটা হলো মদের নদী। এই মদ দুনিয়ার মদ নয়, যেই মদ খেলে গাছের সাথে গুতা লাগলে বলে ভাই সাইড দাও, সেই মদ না। আবার যেই মদ খেলে বিবেক মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, সন্তানকে ভাই বলে, সেই মদ না।
যেই মদ খেলে স্ত্রীকে মা বলে সেই মদ নয়। এই শরাবটা পান করার পরে গোটা জান্নাতের ভিতরে সুঘ্রাণ বের হয়ে যাবে এমন মদ। এটা গণভবনে পাওয়া গেল ওই মদ না, আমার দেশের নেতারা খাইতো সেই মদ না। এমন মদ খাওয়ার পরে গোটা জান্নাত গ্রানে গ্রানে মুখরিত হয়ে যাবে। আল্লাহ বললেন, আমার রাসূলকে যদি তোমরা মানো, 1 নাম্বার বন্ধু হবে নবী, সিদ্দিক, শহীদ এবং আল্লাহর নেককার বান্দারা। নাম্বার 2 হলো জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? 4টা নিয়ামত দিবেন। আবার এই কিতাবের ভিতরে আসছে, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত। আল্লাহ বললেন, এমন ফলমূল দেব, জান্নাতের এত নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি, মা লা আইনুন রাআত। সেই নিয়ামত পৃথিবীর কোনো চোখ আজ পর্যন্ত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শোনে নাই। এই যে আমরা তাফসীর করি, ওয়াজ করি, এর চাইতেও বেশি বেশি নিয়ামত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত চোখ দেখে নাই, কানও শোনে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। জান্নাতের ভিতরে যাওয়ার পরে শুধু সুখ আর সুখ। হাদিসের ভিতরে আসছে, দুনিয়ায় যেই লোক সবচাইতে বেশি কষ্ট করেছে, বড় থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট করেছে। সুখ কি জিনিস দেখে নাই, মৃত্যু পর্যন্ত সুখের দেখা তিনি পায় নাই, শুধু কষ্ট করেছে। আল্লাহ জান্নাতের ভিতর শুধু দেবেন আর বের করে নিয়ে আসবেন। জান্নাতের ভিতর দেবেন, কিছুক্ষণ পরে বের করে নিয়ে আসবেন। জিজ্ঞাসা করবে, ওগো বান্দা, দুনিয়ায় কি তোমার কোনোদিন কষ্ট ছিল? এরকম কি তোমার মনে হয়? দুনিয়ায় কিছু সময়, কিছু মাস, কিছু বছর তুমি কষ্ট করেছো, তোমার জীবন কষ্টে কেটে গেছে, এরকম কি তোমার মনে পড়ে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, জান্নাত থেকে বের হয়ে বলবে, রব্বুল আলামিন, আমার জীবনে দুঃখ কষ্ট কি আমি আল্লাহ নিজেও কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে এত কষ্ট করার পরে জান্নাতে ঢুকাবে আর বের করবে, জান্নাতে ঢুকিয়ে দিবে আল্লাহ, আর বের করে জিজ্ঞেস করবে, বান্দা তুমি কি কোনোদিন কষ্ট দেখেছো? জান্নাতের নিয়ামত চোখের পলকে দেখে বলবে, রব্বুল আলামিন, কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা আমার পেয়েছি বলে আমার মনে হয় না। আল্লাহু আকবার। কিন্তু মানতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। আমি যদি না মানি, যদি মন গড়া চলি, আল্লাহ সেটাও কোরআনের ভিতরে জানায় দিয়েছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ জানায় দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না, রাসূল এবং আল্লাহর বিরোধিতা করবে, মন যা চাই তাই করবে, আল্লাহর নির্ধারিত সীমারেখা, আল্লাহর একটা সীমানা আছে না নাই? আমরা ক্রিকেট খেলি, সীমানা আছে না নাই? ফুটবল খেললে তার সীমানা আছে না নাই? এই যে আমরা মানুষের সাথে ব্যবহার করি, তার একটা সীমানা আছে না নাই? আল্লাহর নির্ধারিত একটা সীমানা আছে, সেই সীমানার নাম হলো শরীয়ত। সেই সীমানার নাম কি? শরীয়তের বাইরে যাওয়া যাবে? শরীয়তের বাইরে মারিফত মানা যাবে? শরীয়তের বাইরে যারা যাবে, আল্লাহর সীমানা যারা অতিক্রম করবে, আল্লাহ জানায় দিলেন, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখেছি, জাহান্নামের ভিতরে ঢুকায় দেব, যুগ যুগ থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন। আর এই মানুষগুলোর জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি।